যদিও আমার হয়ে গেছে, তবে পুজোর সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ কেউ ছিল না। ভিডিও হচ্ছে আমাদের খিচুড়ি, এদিকে দাদা বানাচ্ছে খিচুড়ি, একাই সবকিছু, কত খিচুড়ি নামিয়েছে দাদা একা। এদিকে নিরামিষ তরকারি, খিচুড়ি, নিরামিষ তরকারি, কতগুলি নিরামিষ তরকারি নামিয়েছে দাদা। এবার শুধু বেগুন ভাজা হবে। দাওরা বসলো এখন খাওয়ার জন্য, আমরা একটু পরে বসবো। বাইরে পুরো বৃষ্টি, বাইরে বসাই যাচ্ছে না, বাইরে সিস্টেম করেছিল, এখন উপায় নেই, সবাই ভিতরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বিপত্তারিণী মায়ের পুজোর জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা। ভালো করে সবাই পুজো করো। আজকে আমিও পুজো দিচ্ছি, তোমরা জানোই, সবটাই তোমাদেরকে বলেছি। তবে বর সকালে উঠে যা যা বাজার ছিল সব নিয়ে এসে গেছে। আজকে এসে ওকে আমি রান্নাবাড়ি করে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, চলে গেছে অফিস। মেয়েকে খাইয়ে দিয়েছি সুজি কলা। এবার দিশাদের বাড়িতে দিয়ে দিয়েছি। স্টার্ট করবো পুজো দেওয়া, স্টার্ট করবো মানে স্নান করে নিয়ে এবার যাচ্ছি, ভিডিওটা স্টার্ট করে যাচ্ছি স্নান করতে। বাজে এখন 10:30। ঝটপট করে স্নান করি আর ঠাকুর ঘরে ঢুকি। প্রচুর কাজ আছে, ফল কাটা। তবে দিশার মা মানে দিদি বলেছে ফলটা আমাকে কেটে দেবে, তো শান্তি। বাকি এদিকে ঠাকুর পুজোর যা যা লাগে সবটাই আমি স্টার্ট করে দেবো করা হবে। আর বিশেষ কিছু এখন কিছু করার নেই, এখন শুধু সব কাজই শেষ করে ফেলেছি জলদি করে। আর গুণ্য কত দেরি সবার কাছে থাকে জানি না, এসে ডিস্টার্ব তো করবে, ডেফিনেটলি করবে, ওর তো উপায় নেই। মাম্মি সারাদিন যেখানে যায় মাম্মি মাম্মি আর মাম্মি। তো আজকে ওয়েদারও বেশ ভালো। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন ইন্টারভিউ স্টার্ট করি। মানে এটা মানে কি? কিমেচি মানে কি? মানে কি মানে কি মানে কি মানে কি বলো। গুড মর্নিং সবাই, কেমন আছো? যদিও আমার হয়ে গেছে, তবে পুজোর সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ কেউ ছিল না ভিডিও করার মতো। এখন শেষ করে পর্দা সরিয়ে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কিভাবে কি করেছি। একদম সহজ করে ঠাকুরের চরণে ফুল দিয়ে, ধান দুব্বা দিয়ে, পান সুপারি দিয়ে মাকে একটু পুজো করেছে, বাস। গুন্নুকে জিজ্ঞেস করেছি কি খাবে প্রসাদ থেকে, বলে আঙ্গুল আঙ্গুল আঙ্গুল। কি খাবি গুন্নু? তারপরে আঙ্গুর দিচ্ছে। কি খাবি বলো, কি খাবে বলো? আঙ্গুর। আঙ্গুর খাবে না, আঙ্গুরটা টক। আর কি খাবে? বানানা। কি খাবে বলো? কি খাবে? মিষ্টি খাবে বলো? আঙ্গুরটা টক নাকি তার জন্য করছি, বলে আঙ্গুল আঙ্গুর। কেন ফেলছো তুমি এটা? প্রসাদ ফেলে আর কি খাবে বলো? প্রসাদ থেকে কি খাবে বলো? কোনটা খাবে বলো? কোনটা? আঙ্গুল। আঙ্গুর টক তো। কি খাবি? আঙ্গুল। আঙ্গুল খাবি? নে আঙ্গুল। তুই তো বললি আঙ্গুর খাবি, তো কি খাবি? কোনটা? গুনু কখন থেকে বলছে ভাত ভাত ভাত, মাম্মি ভাত। এত খারাপ লাগছে না, কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে গুনুকে একটু ভাত খাওয়াই দেবে। এখন ফাইনালি নিয়ে বসেছি ডাল ভাত, একটা খোলা খাওয়াই দিয়েছি মেয়েকে, আর ডাল ভাত নিয়ে বসেছি। যতটুকু খায় খায়। এবার খেয়ে দিয়ে যাবো নিচে। নিচে সবাইকে খিচুড়ি প্রসাদের জন্য নিমন্ত্রণ করা আছে, মানে দিদির বাড়িতে। জলদি শেষ করো গুনু, আমরা নিচে যাবো তো। জলদি শেষ করো, জলদি শেষ করো। আমার পূজা দেওয়া হয়ে গেছে। গুনু কখন থেকে বলছে ভাত ভাত মাম্মি ভাত। এত খারাপ লাগছে না, কাউকে খুঁজে পাচ্ছিলাম না দেওয়ার জন্য। ফাইনালি এবার নিয়ে বসেছি, মেয়ে খুশি ভাত দেখে। কারণ খিদে পেয়েছে না, 1টা-1:30 বাজতে চললো, খিদে তো পাবে। সকালবেলা একটু সুজি খেয়েছিল। আর এখন ওকে খাওয়াই দেবে, সবার জন্য প্লেটে সবার জন্য প্রসাদ বাড়বো, সবাইকে দিব নিচে।
দিয়ে মানে একজনের বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসবো, দিয়ে তারপর আমি যাবো নিচে সবার সাথে, সবাই যাবে নিচে খিচুড়ি খাওয়ার জন্য, তো ওখানে যাব। গুন্নুকে দেওয়ার জন্য নিচে আসলাম, এসে দেখি দিদি ওরা সবাই আমাকে ছেড়ে এসে বসে গেছে। হ্যাঁ আমারে ছেড়ে দাঁড়াও তো, ডাকও নাই। এই যে সবাই এইদিকে, দিদি প্রসাদ দিচ্ছে সবাইকে। ফার্স্টের ঘরেই পুজো হয়েছে, তবে পড়ুম আমি পূজা দিয়ে শাড়ি পরেই তো পূজা দিছি, পূজা লাল পাড়ে শাড়ি পরেই পূজা দিছি, চেঞ্জ করছি, চেঞ্জ করে মেয়েরে খাওয়াইলাম, এখন মেয়েরে খাওয়াইলাম নিচে আসুম করে না, এখন ঠাকুরের কাপড় পরে আবার ঠাকুরের বাটা নামা মানে ধরুম না, এখন আবার গা ধুম, বাটা নামাইছি তোরে এই ড্রেস পরে ধরুম না, আমি আবার ঠাকুরের কাপড় পরুম গা ধুইয়া, তারপর বাটা ওটা সব করুম, তারপরে আবার শাড়ি পরুম ভাবছি। এদিকে হচ্ছে আমাদের খিচুড়ি, এদিকে দাদা বানাচ্ছে খিচুড়ি, একাই সব কিছু, কত খিচুড়ি নামিয়েছে দাদা একা। এদিকে নিরামিষ তরকারি, খিচুড়ি আর কি বেগুন ভাজা, বেগুন ভাজা হবে এবার, দাদা একলা উস্তাদ, কি বলে না ওই তানিয়া বলে না, এক বাঙালি সব পে ভারী। সত্যি দাদা এত কিছু নিজের হাতে একা একা কখন থেকে করছে, নিচে আসিও নি, তবে পুজো ছিল। এবার উপরে যাই, সবার জন্য প্রসাদ বেড়ে ফাইনালি নিচে আসি, সবাই এখানেই খাওয়া দাওয়া হবে, টেবিল পাতা হবে এখানেই। নিরামিষ তরকারি, কতগুলি নিরামিষ তরকারি নামিয়েছে দাদা, এবার শুধু বেগুন ভাজা হবে। খিচুড়ি খাইতে এক লগে ডাইকো কিন্তু আমারে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ঘর পুরো ক্লিন করে ফেলেছি, এবার পুরো ক্লিন করে প্রসাদ টসাদ সব ঢেকে রেখেছি যা যা ছিল, আর এদিকে সবার জন্য প্রসাদ বাড়া আমার হয়ে গেছে, ঠাকুর ঘরও ফাইনালি ক্লিন হয়ে গেছে, যা যা বাসন বেরোচ্ছে আস্তে আস্তে করে এগুলি সব ধুয়ে ফেলবো, পুরো ক্লিন করে ফেলবো ঠাকুর ঘর। এবার সবাইকে দেই আর আমি যাই নিজে খিচুড়ি খাওয়ার জন্য। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন যে রোদ দিয়েছিল সকাল থেকে পুরো আগুন, একটু সবার আরাম হবে বৃষ্টিতে। তিনটা বেজে গেছে, নিচে থেকে দিদিকে তেল সিন্দুর দিয়ে আসলাম, আর দিদি বলে তবে প্রসাদটা খেয়েছো, খিচুড়ি না সিন্নি প্রসাদ যা যা পায় মানে যা যা ফল প্রসাদ মিষ্টি টিষ্টি খেয়ে আসলাম, পুরো পেট ফুল। এবার বিল্ডিং এর সবাই সেই প্রসাদ, বাড়ির প্রসাদও আছে, আমার নিচে দিদিরও যার বাড়ির গোপাল আছে দেখো তোমরা, ওই দিদির বাড়িরও প্রসাদ, এত প্রসাদ। এবার ইচ্ছা অনেক আছে খিচুড়ি খাওয়ার, পুরো বৃষ্টি পড়ছে, মজা লাগবে খিচুড়ি খেয়ে, কিন্তু পেটে জায়গা নেই, একটু পরে খেতে তো হবেই। সবে মিলে গিয়ে 3:30 দিয়ে গিয়ে খিচুড়ি খাবো। দাওরা বসলো এখন খাওয়ার জন্য, আমরা একটু পরে বসবো। বাইরে পুরো বৃষ্টি, বাইরে বসাই যাচ্ছে না, বাইরে সিস্টেম করেছিল, এখন উপায় নেই, সবাই ভিতরে। অমৃতা দি, এবার ভাজা হচ্ছে বেগুনি, বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য রান্নাঘরে শিফট করা হয়ে গেল এটা। তো তোমার মামি ভাজছিল, লাস্ট বারটা আমি ভাবলাম নামিয়ে দিই, বাস সবাই গরমে অবস্থা। সুন্দর হয়েছে বেগুনগুলো, টেস্টি। নিজের তো খাওয়া শেষ? হ্যাঁ আমাদের খাওয়া শেষ, তোমরা এখন খাবে। কই জল পড়ছে? কি কই থেকে জল পড়ছে? একবার জল পড়লো, ওখান থেকে ওখানে শুরু। এই দেই আমি দেই খিচুড়ি। এইবার আমরা সবাই বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য, এটা আমার পাতা, বসে যাব এবার আমি। তোমার বেগুনের রেসিপি কি? বেগুন ভাজার অন্য স্টাইল, তাই তো? কি দেয়? হ্যাঁ জিরা আর ধনে গুঁড়ো আর গুয়া মুড়ি, হ্যাঁ কটকটা বেগুনি ভাজা, হলদি লবণ তো সবাই দেয় গো। খাও খাও খাও,
হ্যাঁ হ্যাঁ ভোরবেলা ওখান থেকে এসে গুন্নুকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আসলো বাবা সন্ধ্যাবেলা, বাবাকে প্রসাদ দিলাম, চাটা দিলাম, গুন্নুকে খাওয়ালাম। এখন এই করতে করতে 8টা বেজে গেছে। নিচে যাব, দিদিকে বলেছিলাম মানুষ আরো আসবে বলেছিল, আসলে সবাইকে দেওয়া টেওয়া পরিবেশন করব বলে। এত দেরি হয়ে গেছে, কি করবো জানি না, যদি কেউ থাকে এখন গিয়ে পরিবেশন করে দেবো। গুন্নু জাস্ট এত নখরা করতে করতে 1 ঘন্টা, 7টার থেকে 1 ঘন্টা পর্যন্ত মেয়ে মানে ঘুমটা ভালো করে না হলে ঘ্যান ঘ্যান করতে থাকে, ওটার জন্যই আরো দেরি হয়ে গেল। তো এবার ডাইরেক্ট যাই নিচে, পরও এসে যাবে, ও আসলে বাড়িতে মানে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে যাবে। তো এবার আমি যাই নিচে গুন্নুকে নিয়ে, আর গুন্নুকেও ড্রেস পরিয়ে দিয়েছি। গুন্নু আই গুন্নু, দিদিদের বাড়িতে নিচে এখন অনেক মানুষ আসছে, নিচে আছি মানে আজ এখন বেগুন ভাজা বসানো হয়েছে, সবাই খিচুড়ি এখনো খাওয়া হয়নি, সবাই খাবে। তবে সবাই আমি ভিডিও করছি বলে সবাই শান্ত হয়ে যায়, এতক্ষণ কিন্তু সবাই কথা বলছিল। তবে দাদা এতক্ষণ গামছা ছিল গায়ে, আমাকে ভিডিও করছি বলে গেঞ্জি পরে এসে গেছে। দেখো সারাদিন কিন্তু ওইদিকে রান্না বাড়ি, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ তুমিও নম করো বাবার সাথে, নমস্কার করে ওর বাবার সাথে সাথে। খাও 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 খাও, খিচুড়ি খাই আইছো। আঙ্কেল কই আইছিল না? হ্যাঁ 11টা বেজে গেছে, আমরা জাস্ট 11টার সময় উপরে আসলাম, নিচেই ছিলাম, খাওয়া দাওয়া করে এসছি। আজকে ভীষণ 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 টায়ার্ড। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন গুড নাইট